নেক পিলোটা এনেছো? এখন 4টে বাজে। হ্যালো গাইস, তো কি বলবো, নতুন একটা ব্লগ, অনেক বছর পর, পুরো 1 বছর পর ব্লগ দিচ্ছি, তার জন্য সত্যি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। তো যেটা বলার ছিল, আমার হানিমুনের যে ব্লগটা, সেটা তোমাদের কাছে সাথে আজকে শেয়ার করছি। যে অনেক জায়গায় ভেবেছিলাম ঘুরতে যাবো, লাস্টে ডিসাইড হলো সিকিম যাব। তো সিকিম যাওয়ার জন্য ফার্স্টে সকাল ভোরবেলায় উঠলাম, দেখতে পারলে। আমি কফি দিয়ে এটা খাবো। আমি এমনি খাবো, আমার খিদে পেয়ে গেছে অলরেডি। কি বিস্কুট নিয়েছো? হ্যাপি হ্যাপি। তোমার জন্যই তো উইন্ডো সিট আমি বুক করেছি, কিন্তু দেখো কপাল কতটা খারাপ, এই সাইডে একটা বার পড়ে গেছে। ওই সিটটা সব থেকে ভালো ছিল। কেমন লাগছে তোমার বলো? আমাদের ফার্স্ট হানিমুন বিয়ের 4 মাস পরে। ঠিক আছে, আমরা ফার্স্ট আউটিং তো করেছি, দীঘায় গেছি তো। আমাদের পুরো টিম পেপার চলে এসছে বাঙালি মানুষ বাংলায় খবর পড়তে ভালো লাগে, যদিও এখন পেপার পড়াটা প্রায় অতীত হতে বসেছে। হ্যাঁ, পেপার পড়াটা অতীত, মানে প্রায় লুপ্ত। মোবাইল হাতে চলে এসছে না সবার। অ্যাকচুয়ালি আমি এখন একটু ঘুমাবো, খুব বিশাল ঘুম পাচ্ছে, চোখ মেলে রাখতে পারছি না। এখন 5টা-6টা বাজে, 1 ঘন্টা ঘুমাবো, 7টার সময় উঠবো, তারপরে সব কথা হচ্ছে। চলো 7টার সময় সবার সাথে দেখা হচ্ছে। চায়ের কিট দিয়ে গেছে, চলো টিকিট, একটা বিস্কিট দিয়েছে, বিস্ফ্রম নিউট্রি চয়েস ডাইজেস্টিভ এবং পর্যাপ্ত কারণ ব্যতীত এই ইউনিট বিস্কিটটা ভালো। আমার বাড়ি, আমার দিদিমা যেখানে থাকে পার্লার রোড, সেই পার্লার রোড পার হলাম না। আর নস্টালজিক লাগছে, এখানে আমি, মা, দাদা, বাবা ছোটোবেলা আসতাম। সকাল ব্রেকফাস্ট চলে এসেছে, চা দেওয়ার প্রায় 10 মিনিটের মধ্যে ব্রেকফাস্ট চলে এসেছে। দুজনকেই ননভেজ দিয়েছে। অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল একটা ভেজ একটা ননভেজ নেওয়ার, কিন্তু বিষয়টা হচ্ছে দাদা ফোন করেছিল, তো দাদার সাথে কথা বলতে বলতে কিছু বলা হয়নি। তো দেখা যাক কী দিয়েছে ননভেজে। মিষ্টি একটা খোলো, মনে হয় না ভেজিটেবল আর অমলেট আছে, ওটা একদম ফ্রেঞ্চ ফ্রাই টাইপের কিছু আছে, একটু ভেজিটেবল আছে আর একটা অমলেট আছে, বাটার আছে, জ্যাম আছে। তো তাড়াতাড়ি করে বৃষ্টি কী করলো, আমাকে একটা সুন্দর দেখে স্যান্ডউইচ বানিয়ে দিল। তো খেয়ে বলবো অবশ্যই কেমন আছে। এখন সময় 9:30 বাজে। তো ঘুমোচ্ছিলাম, ভীষণ ঘুম পাচ্ছে প্রথম কথা। তো নেক্সট স্টপ যত সম্ভব মালদা টাউন। তো এইমাত্র একটা চা দিয়ে গেছে, একটা দরকার ছিল, মেনলি কার চা আছে, চাটা খেয়ে ঘুমটা ভেঙেছে, দরকার ছিল। তো ফাইনালি ঘুমিয়ে গেছিলাম, তো ভাবছিলাম ফারাক্কা ব্যারেজ পার হয়ে গেছে, তো ফারাক্কা পার হয়নি, এই একটা গেট গেল। হ্যাঁ, প্রোভাইড করছে ওয়াইফাই, কিছু বই সিলেক্টেড আছে, সেগুলোর মধ্যেই দেখতে হবে, তো সেগুলোর মধ্যে একটা চালালাম। বারসই জংশনে ঢুকছে, লাস্ট স্টপেজ, এরপরে ডাইরেক্ট দেবে এনজিপি। তো এটাই লাস্ট স্টপেজ। তো এখন সময় বাজে হচ্ছে 11:42, ঠিক 1:25-এর মধ্যে আমাদের এনজিপি ঢুকেছে। লাঞ্চ কি দেবে আমাদের? দেবে। লাঞ্চে কি আছে একটু পরে দেখতে হবে। কি খাচ্ছ তুমি? ডাল দিয়ে খেয়ে বলো কেমন হচ্ছে ডাল দিয়ে। তুমি আগে খাও, তুমি আগে খাও। ফুলকপি ভাজা ভালো লাগে আমার, ভালো হচ্ছে ডাল। খেয়ে বলো দেখি, ডালটা মুখে দিয়ে বলো কেমন আছে। ডালটা মুখে দিয়ে বলো কেমন আছে। আমি হাত দিয়ে খাবো।
আমি হাত দিয়েই খাবো, হাত ধুয়ে এসছি এই কারণে। চিকেনটা খেয়ে বলো কেমন আছে। হ্যাঁ সলিডই দেয়, বলছি বলো কেমন হয়েছে চিকেনটা। চিকেনটা ভালো, খুব ভালো। ছোটবেলায় নাকি এইভাবে আইসক্রিম খেত, ছোটবেলায় নাকি এইভাবে আইসক্রিম খেত। ফাইনালি আমাদের লাঞ্চ হয়ে গেল এবং আমাদের ডেস্টিনেশনে চলে এসছে। তো আমরা নেমে গেলাম এনজিপি। তো খুব শীঘ্রই তোমাদের সাথে নেক্সট ভিডিও শেয়ার করছি। তো আমরা কেমন ঘুরেছি সমস্ত কিছু দেখতে